ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা বিচার করো ন্যায় সঙ্গতভাবে, যদিও নিকটতম আত্মীয় স্বজনের বিরোধিতা হয় তবু। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে বলা হচ্ছে তুমি যদি হক পথে ভোট দিতে যাইয়া, কর্মী হবার যাইয়া, ভালো করে অর্থ নেন, তার সঙ্গে যদি বেড়াইতে যাইয়া তোমার ওই যে প্রিয়জন তোমার স্যার নির্বাচন করলো, তোমার বাবা তোমার মামা চাচা খালু নির্বাচন করছে, ওরা তোমার বিরোধিতা হয়ে গেল, যায় নাই? ওরা তোমার কি হয়েছে? বিরোধিতা হয়েছে। তোমার ফ্যামিলির লোক বলতেছে বাবারে তুমি হঠাৎ করে ওই দল পরিবার গেইলা কেন, ইমাম সাহেবের কথায় আমরা যেইটা করছি ওইটাই ভালো, পালাইছে আরেকটা আছে, এইটা থাকিবার হবে, কিন্তু ওইটা ইসলামী কায়দা না, হয় ওইটা মানব প্রসূত আইন। ওইটা কি? মানব প্রসূত আইন। এই জন্য আল্লাহ বলতেছে ওয়ালাম ইয়াজরিমান্নাকুম শানআনুন কওমিন আলা আল্লাহ তা'দিলু। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রেজাল্ট দিয়ে দিচ্ছে। কোন সম্প্রদায়ের শত্রুতা, কোন সম্প্রদায়ের শত্রুতা, কোন আত্মীয়ের শত্রুতা, কোন ব্যক্তির শত্রুতা, কোন জনগোষ্ঠীর শত্রুতা যেন তোমাকে হক থাকিয়া পিছনে ঠেলিয়ে না দেয়। আলহামদুলিল্লাহ বলেন। অর্থ বোঝাতে পারলাম? ঠেলিয়া না দেয়। কোনো বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশী, তোমার প্রিয়জন, তোমার কমবাসী, তোমার সম্প্রদায়বাসী তোমাকে যেন হক থাকিয়া তোমাকে যেন পিছন দিকে যেন টান দিয়ে তোমাকে যেন নষ্ট না করতে পারে। যদি না পারে তুমি বিজয় হয়ে গেলে তুমি হলে প্রকৃত মুত্তাকি, প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। সবাই তো আলহামদুলিল্লাহ বললেন। এবার ভোটের সংখ্যা যে কতগুলো হবে, ইসলামী দলতে কতগুলো ভোট পাবে আল্লাহ ভালো বলে। প্রচুর ভোট হবে এইবার। এই জামাতের ভোট তো বাইরে যাওয়ার কথা না, মানে এই জামাতের মুসল্লির ভোট বাইরে যাওয়ার কথা না। হকের পক্ষে যদি কোরআনের আয়াত সঠিক হয়, বাইরে একটা কথা বলবো না। দালালি করলে আল্লাহর দলের দালালি করব। তোমার চা বিস্কুট খাইয়া বাইরের দলের দালালি করতে রাজি নাই। হাফিজের লোকজন আমার কল দিচ্ছে, হাফিজ, হ্যাঁ তো এই টিকার নমিনেশন পাইছে হাফিজ। আমাকেও শ্রীবন্দরের কল দিচ্ছে, হুজুর পয়সা করে নেন, কিছু পয়সা করে নেন, লোকজন সেট করেন, বুঝলে আমরা জামাত করি। আমি বলছি তো আমি তো জামাত করি, আমার তো একটা দলে আছে। হ্যাঁ আমার কল দিচ্ছে, মেম্বার গেলা কল দিচ্ছে, অলরেডি দুই একজন নিছেও। আরেকজন মেম্বার করছে আরে 320 থাক তো 30,000 গেছে, মানে হয় 50 নেবে, মোক 30 দিবে। টাকার অভাব হবে না, সামনে নির্বাচন। 1 কোটিও যদি দেয় নেওয়া যাবে না? কি নেওয়া যাবে? নেওয়া যদি গেল হয় তাহলে তো ন্যায় বিচার হইল না। ন্যায় বিচার হইল। ভাইয়ের আমার এখানে শুধু ভোটের ক্ষেত্রে বলা হয় নাই, প্রত্যেকটা ক্ষেত্রেই বলা হয়েছে কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যে ব্যক্তি সুবিচারের জন্য দণ্ডায়মান হবে সেজন্য আল্লাহর জন্য দণ্ডায়মান হইল। আলহামদুলিল্লাহ বলেন। যে ব্যক্তি সুবিচারের জন্য দণ্ডায়মান হইল সেই ব্যক্তি আল্লাহর জন্য দণ্ডায়মান হইল। কার জন্য? এখনো মাথায় হট করার মতন সময় আছে, এইভাবে বসে থাকার টাইম আছে আরো। যে ব্যক্তি আল্লাহর জন্য দণ্ডায়মান হইল, যে ব্যক্তি হক প্রতিষ্ঠার জন্য দণ্ডায়মান হইল সেজন্য আল্লাহর জন্য দণ্ডায়মান হইল। আপনারা আল্লাহর জন্য দণ্ডায়মান হতে চান কি চান না?